নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা বাঙালি মাছ খেতে খুবই পছন্দ করি। সমস্ত চুনা মাছের মধ্যে মৌরালা মাছ খেতে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা মাছের ঝোল তো অনেক খেয়েছেন, আমি আজকে মৌরালা মাছ দিয়ে এমন ঝোল বানাবো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। বাজার থেকে মাছগুলোকে আমি কিনে নিয়ে এসেছি এবং ভালো করে এগুলোকে বেছে নিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে। নুন আর হলুদ মাখার পর একটু জল বেরোয়, তাই জন্য আমি 5 মিনিট বাদে এটাকে রান্না করে নেব। 5 মিনিট বাদে কড়াইটাকে চাপিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ওর মধ্যে তেল দিয়েছি, তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে, নাইলে মাছ ভেঙে যাবে। এবার তেলটাকে চারিদিকে বুলিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তিয়ে করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন মাছটা একদিকটা কত সুন্দর হয়ে গেছে, এই জন্য এবার উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে, দেখুন মাছের দুই দিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, একটি প্লেটের মধ্যে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। আমি 4-5টা ভেন্ডিকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়ে এবার এটা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, নুন দিয়ে আবার ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা লাল হয়ে গেছে, এবার এই অবস্থাতে আমি তুলে নিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে লম্বা লম্বাভাবে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আলুগুলা একটু লাল লাল হয়ে গেছে, তখন আমি সজনে ডাঁটাটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো। যেহেতু এটা আমার টক ঝাল রেসিপি, তাই জন্য টমেটোটা একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি এর থেকেও বেশি টক খেতে চান তাহলে আপনারা আমসুটো কিংবা আমড়া দিয়ে দিবেন, তাহলে খুব বেশি টক হয়ে যাবে। এবার একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবো আমার টক ঝালের রেসিপিটা তত বেশি খেতে সুন্দর হবে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি একটু ঝোল রাখবো তাই জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার ভেজে রাখা ভেন্ডিগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভেন্ডিগুলোকে সেদ্ধ করার জন্য 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মৌরালা মাছের টক ঝাল রেসিপিটা খেতে দারুণ লাগবে, গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখবো। কড়াই চাপিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার একটা আমি ফোড়ন তৈরি করব। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সরষে। দেখুন এটা সুন্দর করে ভেজে নিচ্ছি, একটা খুব সুন্দর গন্ধ উঠেছে ফোড়নের। এইবার আমি ঝোলটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে রান্না করে নিলে তরকারির স্বাদটা আরও সুন্দর হয়। এখন আমি ঝোলটাকে আরও 1 মিনিট ফুটিয়ে নেব, তাহলে ফোড়নের যে একটা সুন্দর গন্ধ এর মধ্যে ঢুকে যাবে, খেতে আরও টেস্টি লাগবে। এখন গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মৌরালা মাছের টক ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই টক ঝোলটা একাই 100। এটা থাকলে সবাই ভাত একটু বেশিই খাবে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।